হ্যাঁ এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কালি লিনাক্স নেট হান্টার আমাদের ফোনে ইনস্টল করতে পারি। কালি লিনাক্স নেট হান্টার ব্যবহার করে কালি লিনাক্সের সকল ধরনের হ্যাকিং অ্যাটাকগুলো করা সম্ভব। এর ভেতর থেকে আমরা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, তাছাড়া কেক্স ম্যানেজার ইউজ করতে পারবো, ইউএসবির বিভিন্ন ধরনের অ্যাটাক আছে যেমন এইচআইডি, তাছাড়া ডাক হান্টার অ্যাটাক, তাছাড়া ব্যাড ইউএসবি অ্যাটাক, আর তাছাড়া ওয়্যারলেস রিলেটেড বিভিন্ন টুল কিট অ্যাভেলেবেল আছে। ডব্লিউপিএস অ্যাটাক করা সম্ভব, ব্লুটুথে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করা সম্ভব, এসি টুল কিট ব্যবহার করে অ্যাডভান্স লেভেলের ফিশিং অ্যাটাক করা সম্ভব, যার ফলে ভিকটিমের সোশ্যাল ইনফরমেশনগুলো হ্যাক করা যায়। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক অ্যাভেলেবেল আছে, যেটা ব্যবহার করে আমরা কিন্তু ওয়াইফাই কানেক্টেড থাকা সকল ডিভাইসগুলোকে হ্যাক করে ফেলতে পারি। মেটাএক্সপ্লয়েট পেলোড ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের পেলোড তৈরি করতে পারি, যেগুলো ভিকটিমের ফোনে ইনস্টল করে কিন্তু তার ফোন থেকে সকল ধরনের ইনফরমেশন নেওয়া সম্ভব। তাছাড়া সার্চ এক্সপ্লয়েট আছে, পাইনাপেল কানেক্টর আছে, তাছাড়া ডি অর্থার এবং ওয়ার্ড ড্রাইভিং এর মতো বেশ কিছু অ্যাপ্লিকেশন যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু ওয়াইফাই এক্সাম করা, হ্যাক করা সহ অনেক ধরনের অ্যাটাক করতে পারি। তো অলমোস্ট নিজের ফোনটাকে টোটালি একটা হ্যাকিং মেশিনে রূপান্তরণ করা যায়। technicalbangla.com ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন ড্রয়েড হ্যাকিং কোর্সের আপডেটেড ভার্সন, এক্সট্রিম ড্রয়েড হ্যাকিং কোর্স। এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে রিলিজ করা হয়েছে এবং এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে বানানো, যে কোর্সটিতে আপনারা টোটালি সকল প্রকার লেটেস্ট ইথিক্যাল হ্যাকিংস এর টুলস গুলো পাবেন। এই কোর্সটিতে আপনারা 60টি বাংলা ভিডিও লেকচার পাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাংলায় খুব সহজে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। তাছাড়া যারা কম্পিউটারে কালি লিনাক্স এর মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শিখতে চায়, তাদের জন্য চলে এসেছে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স এর আপডেট ভার্সন, এক্সট্রিম ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স। এই কোর্সটির মাধ্যমে আপনারা কালি লিনাক্স এর সকল লেটেস্ট টুলস গুলো ব্যবহার করা শিখতে পারবেন এবং এর পাশাপাশি এই কোর্সে আপনারা পেয়ে যাবেন 60টি বাংলা ভিডিও লেকচার, যেগুলোর মাধ্যমে কমপ্লিটলি আপনি সবকিছু শিখতে পাবেন। আমাদের এই কোর্সগুলির সাথে তাছাড়া আপনি পাবেন লাইভ সাপোর্ট, অর্থাৎ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে কোনো সময় আমাদের কোর্সের ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ, যার মাধ্যমে যে কোনো প্রকার সমস্যায় পড়লে কিংবা যে কোনো প্রকার টুলস কিংবা সফটওয়্যার যদি আপনি ইউজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্ট পাবেন এবং তাছাড়া কোর্সের সাথে থাকবে ফোরাম এবং কমিউনিটি। এই কোর্সগুলি এনরোল করতে চাইলে আপনি technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর এই ভিডিওটি প্লে করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তাছাড়া কোর্স কিনে কিভাবে আপনি দেখবেন, কোর্স কেনার পর কোনো ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট পাবেন, বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন। তো দেরি না করে এখনই ভিজিট করুন technicalbangla.com ওয়েবসাইটে। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় মেসেজ করতে পারেন, এটা হলো আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার। তো সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে আপনি কিন্তু মেসেজ করলে পেয়ে যাবেন। এই ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাছাড়া নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে, গুড বাই। তাছাড়া নেট হান্টার স্টোর আছে, যে জায়গায় গেলে আমরা বেশ কিছু হ্যাকিং অ্যাপ্লিকেশন পেয়ে যাব, যেগুলো আপনি কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন না, এবং এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করা সম্ভব। তাছাড়া আমরা পেয়ে যাব কালি লিনাক্সের টার্মিনাল, যেটা ব্যবহার করে কালি লিনাক্স ব্যবহার করে অলমোস্ট যা যা করা যায় সবকিছুই করতে পারবো, এবং এটা কালি লিনাক্সের ফুল ফ্ল্যাশ টার্মিনাল। তাছাড়া আমরা পেয়ে যাব ভিএনসি অ্যাপ্লিকেশন, যেটা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের কালি লিনাক্সকে গ্রাফিক্যাল ইন্টারফেসেও ব্যবহার করতে পারবো। তো চলুন দেখা যাক আসলে আমরা কিভাবে নেট হান্টার আমাদের ফোনে ইনস্টল করতে পারি। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে যে কোনো ব্রাউজারে, এবং ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে কালি লিনাক্স লিখে, এবং প্রথমে যে লিঙ্কটা আসবে kali.org, এই লিঙ্কে আমাদের যেতে হবে এবং তারপর আমাদের উপরের এই যে মেনু রয়েছে 3 ডট মেনু, এই জায়গায় ক্লিক করতে হবে এবং এই জায়গা থেকে ডাউনলোড নামক অপশনে যেতে হবে। তো আমরা উপরে গেট কালি অপশনে গেলে ডাউনলোড অপশন পেয়ে যাব। তো এই জায়গা থেকে আমাদের আসলে মোবাইল ভার্সনে যেতে হবে। তো এই জায়গায় আপনারা কিন্তু মোবাইল ভার্সন পেয়ে যাবেন। তো এই জায়গার উপর ক্লিক করার পর এই জায়গায় আমরা কিন্তু বেশ কিছু ভার্সন পাবো। এর ভিতর পাই ফোন এবং পাইন ফোন, বিভিন্ন ধরনের ফোনের জন্য বিভিন্ন ইমেজ আছে, বাট আমাদের প্রয়োজন পড়বে কালি লিনাক্স নেট হান্টারের লাইটের যে ইমেজ। তো লাইট বললেও এটা ফুল হাইট না, এটা মোটামুটি আপনি অলমোস্ট সব ফিচারই পাবেন, কিছু কিছু ফিচার বাদে, যেগুলো ডিভাইস এক্সক্লুসিভ সেগুলো বাদে। তো এই জায়গায় আসলে কিন্তু আমরা দেখেন এই জায়গায় পেয়ে যাচ্ছি নেট হান্টার লাইট ARM64। তো আপনার ফোনের আর্কিটেকচার যদি ARM64 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করবেন, আর যদি আপনার ফোন একটু পুরোনো মডেলের হয়ে থাকে, 64 বিট আর্কিটেকচারের না হয়ে থাকে, তো সেক্ষেত্রে নিচের এই দুটো ইমেজ আপনার কাজে লাগবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন দুটো ইমেজ আছে, একটা ফুল একটা মিনিমাল। তো মিনিমালের সাইজটা কম, মিনিমালটা ডাউনলোড দিলে 200-250 এমবির মতো আর কি জায়গা চাইবে। অ্যাজ লাইক এই ডাউনলোডের উপর প্রেস করলে দেখেন 219 এমবির মতো জায়গা চাচ্ছে, আর উপরে যেটা ফুল ইমেজ সেটা হলো 1900 এমবির মতো। তো আমি এই জায়গা থেকে আসলে এই ফুল ইমেজটা ডাউনলোড করে নিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোডিং চলতেছে, অলমোস্ট কমপ্লিটের পথে। আর গাইজ বলে রাখা ভালো, এই পদ্ধতিতে ইনস্টল করার জন্য অবভিয়াসলি আপনার ফোন রুটেড হওয়া লাগবে।
আর ম্যাজিক ম্যানেজার অ্যাপ্লিকেশনটার প্রয়োজন আছে। আর ম্যাজিক ম্যানেজারের ভিতর থেকে আমরা আসলে নেট হান্টারটাকে ইনস্টল করব মডিউলের ভিতর থেকে। তো ফাইলটা ডাউনলোড করে নিতে হবে আপনার প্রথমে। তো আমার এই ফাইলটা ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করব ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত। তো ফাইলটা ডাউনলোডের পর আমাদের ব্রাউজারটা কেটে দিতে হবে এবং এরপর ম্যাজিক ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং এই মডিউল নামক অপশানে আসতে হবে এবং উপরে আমরা একটা অপশান পাবো ইনস্টল ফ্রম স্টোরেজ, এটার উপর ক্লিক করব। তো এই জায়গায় আসলে রিসেন্ট ফাইল শো করতেছে, যার কারণে এই জায়গায় কিছু দেখাচ্ছে না। তো এই জায়গা থেকে আমাদের আসলে যে কোনো ফাইল এক্সপ্লোরারও আমরা সিলেক্ট করতে পারি, আবার ধরেন ডাউনলোডসে গিয়েও পেতে পারি। বাট আমি এই জায়গায় ফাইল এক্সপ্লোরার সিলেক্ট করলাম। ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে আমি আসলে ফাইলটা সিলেক্ট করব। তো এই জায়গা থেকে আমি ইন্টারনাল স্টোরেজে যাব এবং এরপর ডাউনলোডসে যাব আর ইউসি ডাউনলোডসের ভিতর কিন্তু এই জায়গায় নেট হান্টারের সেই ইমেজটা পেয়ে যাব। তো এই জায়গায় উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই জেনারিক ARM64 কালি এফএস এর ফুল ইমেজটা। তো জাস্ট আমি এটার উপর ক্লিক করব এবং ইনস্টল কনফার্মেশন চাবে, তো এই জায়গায় আমাকে ওকে করতে হবে এবং এরপর ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। তো কপিং জিপ টু টেম্প ডিরেক্টরি ফার্স্ট অফ অল এই কাজটা হবে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশিং প্রসেস চলতেছে। তো তারপর আমাদের সামনে কালির এরকম একটা ইন্টারফেস আসবে এবং এরপর বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হওয়া শুরু হবে, বিজি বক্স ইনস্টল হবে, নেট হান্টারের জন্য বিজি বক্স কনফিগার হবে এবং তাছাড়া ফাইল সিস্টেমে যে সমস্ত প্রয়োজনীয় ফাইলগুলো থাকে এক এক করে কিন্তু সবকিছু ইনস্টল হয়ে যাবে। তো এরপর আমাদের সামনে কিন্তু এরকম আসবে কালি নেট হান্টার ইজ ইনস্টলড আর এরপর রিবুট চাইবে। তখন আমি আসলে ফোনটাকে রিবুট দিব। তো গাইস ফোন রিস্টার্টের পর আমরা কিন্তু দেখতে পারবো যে ফোনের ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। তো ফোনটা আনলক করার পর আমরা দেখতে পারবো যে 4টা নতুন অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ডিভাইসে ইনস্টল হয়ে গেছে। তো এর ভিতর নেট হান্টারের অ্যাপ্লিকেশনটা, তাছাড়া নেট হান্টারের জন্য যে ভিএনসি অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হয় সেটা, এবং নেট হান্টার স্টোর, আর তাছাড়া নেট হান্টার টার্মিনাল। তো এই 4টা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ডিভাইসে ইনস্টল হয়ে গেছে এবং এর পাশাপাশি ওয়ালপেপার, তাছাড়া বিজি বক্স আর অনেক কিছু ইনস্টল হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি নেট হান্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো এই জায়গায় আমাদের কাছে কিন্তু অ্যালাউ যাবে। তো সবকিছু অ্যালাউ করার পর কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারবো বিজি বক্সের ভার্সন এই জায়গায় শো করতেছে, রুট স্ট্যাটাস, ম্যাজিকের ভার্সন দেখাচ্ছে এবং এর পাশাপাশি এইচআইডি স্ট্যাটাস দেখাচ্ছে। তাছাড়া নেট হান্টার টার্মিনাল ইনস্টল আছে কিনা, নেটওয়ার্কিং ইন্টারফেস এবং তাছাড়া এক্সটার্নাল আইপি সহ আরো বিভিন্ন জিনিস দেখাবে। তো গাইস এই 3 ডট মেনু থেকে আমরা চলে যাব কালি সিএস রুট ম্যানেজারে। তো এই জায়গায় আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে আমাদের সবকিছু ঠিকভাবে ইনস্টল আছে কিনা আর কালি সিএস রুট রানিং আছে কিনা। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু ওকে। আর তাছাড়া এই জায়গায় দেখেন আমাদের ফুল প্যাকেজটা ইনস্টল হয়েছে আর এই জায়গায় টুকটাক কিন্তু সব ইনফরমেশন আর কি আমরা পেয়ে যাব। তো আমরা এখন সেটিং এ যাই, সেটিং এ গিয়ে টুকটাক ফিচার গুলো দেখি আর আসলে এই জায়গা থেকে আপনারা কি কনফিগার করতে পারবেন সেগুলো জানাবো। এই জায়গা থেকে আমরা কিন্তু আসলে স্ক্রিন সাইজটাকে চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি। তাছাড়া অ্যানিমেশন আর কিছু বেসিক সেটিং রয়েছে, যেমন ধরেন নেট হান্টারটাকে ব্যাকআপ রাখা, তারপর ধরেন এই জায়গা থেকে ব্যাকআপ গুলোকে রিস্টোর করা যায়, বিজি বক্সের ভার্সনটা আপডেট করা সম্ভব। তো এই জায়গা থেকে টুকটাক বিভিন্ন ধরনের বেসিক জিনিস যেগুলো সিস্টেম রানিং এর জন্য প্রয়োজন সেগুলো কিন্তু করা সম্ভব। তো এই জায়গায় কিন্তু আসলে আমরা দেখতে পারবো যে নেট হান্টার ইউজ করে আমরা আসলে যে যে কাজগুলো করতে পারবো সেই অপশনগুলো এই জায়গায় রয়েছে। কিন্তু এগুলো দেখার আগে আসলে আমরা টার্মিনালটাকে সেট আপ করে নিব, তা নাহলে অনেক অ্যাপ্লিকেশন চলবে না। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে নেট হান্টার টার্মিনাল নামক অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটা ওপেন করলে পারমিশন অ্যালাউস হবে এবং এরপর সুপার ইউজার রিকোয়েস্ট আসবে। তো এটাকেও গ্রান্ট করে দিতে হবে। সুপার ইউজার রিকোয়েস্ট অর্থাৎ রুট ইউজারের পারমিশন বলতে পারেন। তো রুট অ্যাক্সেসটা দিয়ে দিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সফলভাবে আমাদের টার্মিনালটা রানিং। তো এই জায়গায় আমি আসলে একটা কমান্ড রান করবো, apt get update। তো আমাদের আসলে কালি লিনাক্সের যে টার্মিনালটা এটা কিন্তু এই জায়গায় ফুললি আমরা ইউজ করতে পারবো। তো আমি আসলে সিস্টেমটাকে আপগ্রেডও করে ফেলবো। তো আমি সিস্টেমটাকে আপগ্রেড প্লাস আপডেট দুটোই করে নিলাম। আর তাছাড়া আমাদের টার্মিনাল কিন্তু ফুললি কাজ করতেছে। তো আমরা এই জায়গায় এলএস করে দেখলাম, তো আমাদের ফাইল সিস্টেম কিন্তু শো করতেছে। কালি লিনাক্স রান করতে যা যা লাগে অলমোস্ট কিন্তু সবকিছু জায়গায় অ্যাভেলেবেল আছে। তো আমরা আবারও ফিরে যাবো নেট হান্টারে আর এই জায়গার ফিচার গুলো দেখবো। তো এই জায়গায় গিয়ে কিন্তু আমরা প্রথমে পাবো কালি সার্ভিসেস। এই জায়গা থেকে এসএসএইচ ক্লায়েন্ট আমরা রান করতে পারি, অ্যাপাচি সার্ভার স্টার্ট করতে পারি, তাছাড়া ডিএনএস, ডি বাস সহ আরো বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কিন্তু রান করতে পারি। তারপর এই জায়গায় অপশন আছে ম্যাক সেন্সার। এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারি আর এই জায়গায় কিন্তু আমরা র্যান্ডমাইজ ভাবে আমাদের ম্যাক গুলো কিন্তু চেঞ্জ করতে পারি, যেক্ষেত্রে আমরা আমাদের আইডেন্টিটিও কিন্তু লুকাতে পারি। তাছাড়া এই জায়গায় রয়েছে কাস্টম কিছু কমান্ড, ঠিক আছে, যেমন কালি লিনাক্সের প্যাকেজ গুলো আপডেট করার জন্য। তাছাড়া ওয়াইফাই টি নামক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা লঞ্চ করা, WLAN 0 মনিটর মোডে স্টার্ট করার জন্য, মনিটর মোড বন্ধ করার জন্য। তাছাড়া WLAN 1 মনিটর মোডে স্টার্ট করার জন্য কিছু কমান্ড অ্যাভেলেবেল রয়েছে। এই জায়গা থেকে এইচআইডি অ্যাটাক করা সম্ভব, অর্থাৎ যেটাকে রাবার ডাকি অ্যাটাক বলা হয়ে থাকে।
তাছাড়া আমরা কিন্তু অলমোস্ট প্রয়োজনীয় টুলগুলো পেয়ে যাবো, যেমন ধরেন এই জায়গায় ব্যাড ইউএসবি অ্যাটাক, তাছাড়া ডব্লিউপিএস অ্যাটাক, ব্লুটুথের অ্যাটাক, এসি টুল কিট। এটা ব্যবহার করে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের ফিশিং করতে পারি। যেমনটা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফিশিং লিঙ্ক ওপেন ইন মেসেঞ্জার, এরকম বিভিন্ন সিস্টেম করে কিন্তু আমরা পাঠিয়ে বিভিন্ন ভিকটিমের ইনফরমেশন, পাসওয়ার্ড এগুলো কিন্তু কালেক্ট করতে পারি। তাছাড়া MITM অর্থাৎ ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের ফার্মওয়ার্কও এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, যেটা ব্যবহার করে কিন্তু আমরা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকও করতে পারি। তাছাড়া এই জায়গায় রয়েছে nmap স্ক্যান, মেটাস্প্লয়েট পেলোড, এবং তাছাড়া প্রয়োজনীয় যে সমস্ত টুলগুলো আমাদের কালি লিনাক্স তাছাড়া নেট হান্টারের প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া অর্থারও আছে, এই জায়গা থেকে আমরা ওয়াইফাই গুলো স্ক্যান করে কিন্তু ওয়াইফাই গুলো জ্যাম করতে পারি। তাছাড়া যেমন মেটাস্প্লয়েট পেলোড, এটা ব্যবহার করে বিভিন্ন ধরনের র্যাড, ভাইরাস, পেলোড এগুলো তৈরি করে বিভিন্ন ভিকটিমের পিসিতে ইনস্টল করে তাদের সকল ইনফরমেশন কিন্তু বের করা সম্ভব। তো অলমোস্ট হ্যাকিং এর জন্য প্রয়োজন যত অ্যাটাক গুলো লাগে আর কি, সবকিছু কিন্তু নেট হান্টার অ্যাপ্লিকেশনে অ্যাভেলেবেল রয়েছে। আর তাছাড়া এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নেট হান্টার টেক্স। তো এটা হলো একটা ভিএনসি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আমরা কিন্তু গ্রাফিক্যাল ইন্টারফেসে কালি লিনাক্স রান করতে পারি। তো এই ছিল নেট হান্টার ইনস্টলেশনের ভিডিও, আর এইভাবে কিন্তু সফলভাবে আমরা আমাদের ডিভাইসে কালি লিনাক্স নেট হান্টার ইনস্টল করতে পারি। আর যেমনটা দেখতে পাচ্ছেন ম্যাজিক মডিউলে আসলে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পারবো আমাদের যে ইনফরমেশন গুলো কি কি ইনস্টল হয়েছে, কালি লিনাক্স নেট হান্টারের অ্যাপগুলো, বায়োনারি, ফার্মওয়্যার, অলপেপার আর সিএস রুট ম্যানেজার। তো আসলে এই জিনিসগুলো হলেই কিন্তু আমরা নেট হান্টারের অলমোস্ট ফিচারগুলো ইউজ করতে পারি, কিছু ডিভাইস স্পেসিফাইড ফিচার বাদে, মানে যেগুলো বিশেষ ডিভাইসের জন্য তৈরি। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।